আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এই হচ্ছে আমার সরগম সুদান ঘাস। এই ঘাসগুলা এত পরিমাণ বাড়বে এটা চিন্তা করিনি আসলে। কারণ এই ঈদের পরের দিন আমি যখন ঢাকা থেকে এই কুষ্টিয়া থেকে ঢাকায় যাই, তখন আমি দেখে গেছিলাম এটা 1.5 ফুট করে উচ্চতা হবে ম্যাক্সিমাম। এখন এই কয়েকদিনে এই ঘাসগুলা প্রায় 6 ফুটের উপরে হয়ে গেছে, 6 ফুট 7 ফুট করেও হয়েছে। তো এইগুলো আমার আরও আগে কেটে খাওয়ানোর দরকার ছিল, সেইগুলা খাওয়াইতে পারিনি। কিন্তু এখন দেখেন এই যে এরকম বীজ হয়ে যাচ্ছে, এরকম ফুল হয়েছে এগুলার। তো এগুলো একটু আগে খাওয়াইতে পারলে ভালো হতো, তারপরেও খারাপ না। আর একবার কাটার পরে এই ঘাসের অনেকের প্রশ্ন থাকে কয়বার কাটা যায়। তো আমি 32 দিন বয়সে যখন একটু 1.5 ফুট 2 ফুট ছিল, ওই রকম টাইমে যেগুলো খাওয়াইছিলাম কেটে, তো পরীক্ষামূলকভাবে সেগুলো দেখেন কীরকম পরিমাণ কুশি বেরোইছে। এই যে একটা গাছ থেকে একটা কাটার পরে 1 2 3 4 5 4টা 5টা 3টা এরকম করে এক একটা বেরোইছে। এইখানে যদি আমি একটা দেখাই, এইটাতে আমার কুশি হয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা, এরকম মোটামুটি 5 থেকে 7টা কুশি এরকম বেরোয়েছে। তো এইগুলা একটু আগে খাওয়াইলে ভালো হতো, যদিও আমি আগে খাওয়াইতে পারিনি। তারপরেও খারাপ না, উৎপাদনশীলের দিক থেকে আমার মনে হয় সরগম সুদান ঘাস যেটা, সেটা সুইট জাম্বুর থেকেও ফলনশীল। আমার এইখানে সুইট জাম্বু লাগানো আছে, তো সুইট জাম্বুর কী অবস্থা হয় দেখবো পরে, আমি আপনাদেরকে দেখাবো পরে। কিন্তু এই ঘাসই আমার মনে হচ্ছে সব থেকে বেশি ফলনশীল এবং গরু খায় খুব ভালো, গরু বলেন ছাগল বলেন। আর এই ঘাসগুলোতে গায়ে খুব বেশি ধার না। আমার জারা ঘাস বা নেপিয়ার ঘাসের ভিতরে যদি আমি খালি গায়ে হাঁটি, আমার গায়ে কেটে কেটে যায় আর কি। কিন্তু এইগুলা তেমন কাটে নেই, যে এগুলা এর বীজ হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে আর আমার এইখানে যে আবার সুইট জাম্বু ঘাস বোনা আছে, দেখা যাক এগুলা কেমন হয়। এগুলারও আপডেট মাত্র বের হয়েছে এগুলা। তো আপনারা চাইলেই এই সরগম সুদান ঘাস যদি খুব শর্ট টাইমের ভিতরে চান, যদি ঠিকঠাক পানি এবং সার দেন, তাহলে মোটামুটি এই ঘাস বোনার 25 থেকে 30 দিনের ভিতরে খাওয়ানো সম্ভব। আর বেশি হয়ে গেলে এরকম ফুল হবে, এরকম ফুল হয়ে এরকম বীজ হয়ে যাবে। এই বীজও কিন্তু খুব পুষ্টিকর খাবার মানুষের জন্য। যদি আমাদের দেশে খায় না, ইন্ডিয়াতে অনেক মানুষ এই ঘাসগুলা খায়, ঘাসের বীজগুলা খায়। তো বীজগুলা আটা বানায়, সেগুলো দিয়ে বেকারি আইটেম বিভিন্ন। এইটাতে সরগমরে আসলে মেনলি সরগম মিলেট বলে, এটা মিলেটের একটা প্রজাতি। তো আপনারা চাইলেই এই ঘাসটা চাষ করতে পারেন ইজিলি।